বাবা তুমি কি এইটুখানি বুঝতে পারছো না? এটা একটা সিরিয়াস সিচুয়েশন। অকারণে ফ্যামিলি পলিটিক্স করার সময় এটা না। কি বললি? হ্যাঁ, কি বললি তুই? আমি তোর বাবা, আর সেই বাবাকে তুই বলছিস যে আমি 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 ফ্যামিলি পলিটিক্স করছি? আসল ফ্যামিলি পলিটিক্স করছে কারা জানিস না? হ্যাঁ, জানিস না? জানিস না? না, আপনার কাছে আমি হাত জোর করে বলছি বর্দা, দয়া করে আপনি এখন এইসব কথা বলা বন্ধ করুন। আপনাদের তো কিছু হয়নি, আপনাদের সন্তানের তো কিচ্ছু হয়নি। আপনারা দুজনে আপনাদের সন্তানকে সামনে দেখতে পাচ্ছেন। আপনারা দুজন তো সারাক্ষণ আপনার এই অসুস্থ মেয়েকে ঘিরে থাকেন, সারাক্ষণ বাড়ি মাথায় করে রাখেন, ওকে প্যাম্পার করেন। আপনার তো বোঝা উচিত বর্দা, একজন মায়ের কাছে যদি তার সন্তান সম্পর্কে এরকম কোনো খবর আসে তাহলে তার মায়ের কি এখন এই কথাগুলো শুনতে ভালো লাগে? আপনার তো বোঝা উচিত। দেখো তনুশ্রী, তোমার মনের কষ্টটা আমি বুঝি, বুঝলে? দেখো আমার আমার মেয়েটাকে আমি কেন এত আগলে রাখি বলো দেখিনি, কেন এত খেয়াল রাখি? কারণ আমার মেয়ের জীবনের একটা সীমা আছে। ডাক্তারবাবু বলে দিয়েছেন যে ও বেশি দিন আমাদের সঙ্গে থাকবে না, আমাদের ছেড়ে চলে যাবে। আরে তাই তো আমার মেয়েটাকে আমি এত 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 আগলে রাখি, এটা তুমি বোঝো না? হ্যাঁ, এত কিছু জানার পরেও তুমি এইভাবে কথা বলছো তনুশ্রী। হ্যাঁ দাদা, আমি বুঝতে পারছি না, আমার ছেলে সিরিয়াস অবস্থায় হাসপাতালে রয়েছে আর তোমরা কথাই বলে যাচ্ছ। বাবা, ও বাবা, হ্যাঁ বল বল, তুমি কি বলছিলে? কি বলছিলাম বল? জীবনের সীমা মানে তুমি কি বলছিলে? আমি তো কিছু বুঝতে পারলাম না। আমি কি বেশি দিন বাঁচবো না বাবা? কেন বাঁচবি? আমি কি বেশি দিন বাঁচবো না? কেন বাঁচবি? কেন বাঁচবি না? কে বলেছে বাঁচবি না? যেমন করেই হোক রাজেশকে লুকিয়ে সার্জির কাছে আমাকে হসপিটালে পৌঁছাতে হবে। যেমন করেই হোক এক্ষুনি যেতে হবে আমায়। ওর হাত থেকে পালিয়ে যেভাবেই হোক আমাকে যেতে হবে। দাদা দাদা দাঁড়ান না একটু, বলছি এখান থেকে হাওড়া কত দূর? সে তো অনেকটা পেছনে ফেলে এসছে। তাহলে এখান থেকে যাব কি করে? কোনো বাস বা কোনো গাড়ি যায় না? এখান থেকে লোকাল বাস যায়, কিন্তু সে তো অনেকক্ষণ পর পর, টাইমের কোনো ঠিক নেই। দাদা ওই বাসটা কোথায় যায়? কেন, আপনি কি এখানকার না? না দাদা, কিন্তু আমাকে এক্ষুনি হাওড়া যেতে হবে, আমার একজন আত্মীয় খুব অসুস্থ। ঠিক আছে, এটা লোকাল বাস, আপনাকে কিছুটা দূর গিয়ে নামিয়ে দেবে, অর্ধেকটা রাস্তায় এগিয়ে যাবে। এখান থেকে যেমন করেই হোক আমাকে পালাতে হবে, নাহলে রাজেশের খপ্পরে পড়ে যাব। রাজেশ ঠিক আমাকে ধরে নেবে এখানে। হ্যাঁ জাহ্নবী বলো, আরণ্যক ফিরেছে? বাচ্চা কি হলো? তুমি কাঁদছো কেন? কি হয়েছে? গরিবা বাচ্চার খুব বড় একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। কি? কোথায়?
হয়েছে অরণ্যক? পুলিশ ওকে হাওড়া সিটি হসপিটাল নিয়ে গেছে, ওখানে অ্যাডমিট করেছে। কিন্তু হাওড়াতে কি করতে গেছিল? ওই রোশনাইয়ের বাসটাকে ফলো করছিল মনে হয়, তাই রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়েছে। গরিমা বাচ্চার কোনো সেন্স নেই। পুলিশ বলেছে যে অ্যাক্সিডেন্টটা খুব ফেটাল। আমরা সবাই হসপিটাল যাচ্ছি, তুমি যত তাড়াতাড়ি সম্ভব চলে এসো। তোমাকে কি খবর দিল জাহ্নবীদি? ছোট বললো আমাকে, কিন্তু ছোট কি করে জেনেছে আমি জানি না গরিমা। আর ছোট বাচ্চার সাথে ছিল কিনা আমি তাও জানি না, আমার মনে হয় ছিল না। গরিমা তুমি তাড়াতাড়ি চলে এসো, সময় নেই আমাদের কাছে, আমরা এক্ষুনি বেরোচ্ছি। হ্যাঁ তুমি চলে এসো তাড়াতাড়ি। ওই মেয়েটা শেষ পর্যন্ত আমার এত বড় ক্ষতিটা করেই ছাড়লো। আরণ্যক সারা রাত পার্টি করেছে, সারা রাত ঘুমোয়নি। ও সেই অবস্থায় গাড়ি চালিয়েছে, ও নিশ্চয়ই খুব র্যাশ ড্রাইভিং করেছে ওর বাসের পেছনে। আমি কি করবো? আমি আর কি করবো? আমি কি করবো? ম্যাডাম, আরণ্যক চ্যাটার্জির কি অবস্থা একটু বলবেন? ও আচ্ছা, এই স্যারাই ওনাকে নিয়ে এসেছেন। স্যার, আপনি কে হন? আমি ওর কাকা, ওই স্যার ছোট কাকা প্রসেনজিৎ চ্যাটার্জি। ও দেখুন, উনি খুব জোরে বাইক চালাচ্ছিলেন। স্যার এখন কেমন আছে স্যার? এখন ওনাকে এমার্জেন্সিতে নিয়ে যাওয়া হয়েছে, নানা রকম টেস্ট চলছে। আসলে ইনজুরি কতটা সেটা তো আগে দেখতে হবে। ডাক্তারবাবু এখন আমাদের কিছু বলেননি, আমরা ওয়েট করছি। আর আপনাদের বাড়ির লোকজন এলেই আমরা আপনাদের উপরে হ্যান্ড ওভার করে দিয়ে বেরিয়ে যাব। আচ্ছা, আপনার কাছে কোনো আই কার্ড টাই কার্ড কিছু আছে? না স্যার, ওসব দিন নিয়ে বেরোয়নি স্যার। আপনি ওনার কাকা তাই তো? হ্যাঁ স্যার, আমিও ছোট কাকা। স্যারও বেঁচে যাবে তো স্যার? দেখুন, সেটা আমরা কি করে বলবো? আমরা যখন ওনাকে নিয়ে এসেছি উনি তখন সেন্সলেস ছিলেন। তবে হ্যাঁ, ওনার নিঃশ্বাস পড়ছিল, আর বাকিটা তো ডাক্তার বলতে পারবে। আরণ্যক চ্যাটার্জির বাড়ির লোক কে আছে? স্যার আমি উনি পেশেন্টের কাকা হন। আচ্ছা, পেশেন্ট কি ডেড? কেন স্যার আপনি চুপ করে আছেন কেন? আপনি চুপ করে আছেন কেন? কি হয়েছে ওর? স্যার ও বেঁচে আছে তো? স্যার, মেজো কাকামণি, গরিমা খুব কান্নাকাটি করছে। আমার বাচ্চার কিছু হবে না তো? আমার বাচ্চা বাঁচবে তো? বলো না, আমার বাচ্চা বাঁচবে তো? কিচ্ছু হবে না, তোমার বাচ্চা কিচ্ছু হবে না, আমি কথা দিচ্ছি। একবার ওখানে গিয়ে পৌঁছো, সব সামলে দেবো আমি। ও মা, বলো না মা। বললাম তো তোমাদের দাদাকে আমি বাড়ি ফিরিয়ে আনবো, কথা দিয়ে গেলাম। আমার ছেলের যদি কিছু হয়ে যায় না, ওই মেয়েকে কিন্তু আমি ছাড়বো না। আমি ওর এমন ব্যবস্থা করব না যাতে সারা জীবন ও জেলে থাকে, সারা জীবন ওকে জেলের গাড়ি টানতে হয়। আমি ওকে এত সহজে ছেড়ে দেব না। মা, ছোটদা ভাই কারোর কখনো ক্ষতি চাই, কখনো খারাপ চাইনি। ওর কিচ্ছু হবে না, তুমি দেখো। রাজা চলো। হ্যাঁ। रास्ता माঝখানে গাড়িকে দাঁড় করিয়ে দিলেন। अरे दादा, मेरी बीवी वो बस पे है, उसे उतारिए, वो भाग रही है। আমার ছেলের এই অবস্থার জন্য তুই দায়ী। रोशनाई।